আমি আজকে এটি বিষয়ে আপনাদের সকলের দৃষ্টি অবগত করি এবং গণমাধ্যম কর্মীদের কাছে বিশেষভাবে আমার একটি আবেদন রয়েছে, অনুরোধ রয়েছে। আজকে এই প্রোগ্রামটা যাতে আমরা না করতে পারি, এই ব্যাপারে একটি ষড়যন্ত্র ইতিমধ্যে হয়েছে। আপনি জানেন আজকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু সামাও তারা এখনো এখানে আসে নাই বা তারা আসবেও না। আপনাদেরকে বলি, কারণ হচ্ছে যে গতকাল আজকে 3 দিন যাবতে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, যাতে করে আমরা এই প্রোগ্রামটা না করি এবং করতে না পারি, এই ব্যাপারে এটা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং আমাদেরকে গণমাধ্যমের একটা সম্মুখ যুদ্ধ সৃষ্টি করে দেওয়া হয়েছে গণমাধ্যমের সাথে। আমরা কখনোই গণমাধ্যমের বিরোধী নই, এটা পরিষ্কার। কারণ আমরা জনগণের অধিকার নিয়ে কথা বলি, লড়াই সংগ্রাম করি, জনগণের কথাগুলি গণমাধ্যমের কাছে উপস্থাপন করি এবং তার মাধ্যমে বাস্তবায়িত হয়। গণমাধ্যমের আমরা একে অপরের পরিপূরক। আমরা গণমাধ্যমের সোর্স হিসেবে কাজ করি, কারণ আমরা তথ্য উপাত্তগুলি গণমাধ্যমের কাছে দিয়ে দিই, যে কারণে আমরা মনে করি আমরা গণমাধ্যমের সোর্স। কিন্তু গণমাধ্যমের কখনোই আমরা প্রতিপক্ষ নই। গণমাধ্যমের নিষেধাজ্ঞা করা আমার কাজ নয়, কিন্তু একটি দুষ্কৃতকারী মহল আমাদেরকে গণমাধ্যমের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে এবং তারা বিভিন্ন গণমাধ্যমে প্রচারও করেছেন, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমাকে, যে আমি নাকি গণমাধ্যমের বিরুদ্ধে কুৎসরতা করি। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, এটা আমি কখনোই করিনি, আগামীতেও করবো না, কখনো করবো না। কিন্তু আমরা কথা বলি কি জনগণের অধিকার নিয়ে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। এখন যে ব্যক্তি হোক, আমিও যদি অন্যায় করে থাকি, আমিও যদি দুর্নীতি করে থাকি, তাহলে কি আমি জবাবদিহিতার বাইরে? আপনাদের কাছে প্রশ্ন, আমি কি জবাবদিহিতার বাইরে থাকতে পারি? অবশ্যই আমাকেও জবাবদিহিতা আপনারা চাইতে পারেন, যে তুমি কেন কথা বলো, এখানে দুর্নীতি করছো বা এটা করছো, অন্যায় করছো। এটা জবাবদিহিতা চাওয়ার যে কারোর অধিকার আছে। আর গণমাধ্যম আমাদেরকে সবসময় প্রশ্ন করে এবং তাদেরকে আমরা সঠিক উত্তরটা যথাসম্ভব চেষ্টা করি, যেটা আমাদের সংগ্রহে আছে, সেই তথ্যটা সরবরাহ করার আমরা চেষ্টা করি। গণমাধ্যমকে বিভ্রান্ত করার আমাদের কোনো সুযোগ নেই। আমরা গণমাধ্যমকে বিভ্রান্ত করতে চাই, গণমাধ্যমকে আমরা তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন রাজনৈতিক মহলে, বিভিন্ন জায়গায় একটা চিঠি আমার বিরুদ্ধে, আমাদের এই সংগঠনের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে এবং খুঁজে দেখবে এই কিছু লোক যারা বিগত দিনে আমাদের কণ্ঠরোধ করতে পারে নাই, যেহেতু এখন মব একটা সৃষ্টির একটা সুযোগ তৈরি হয়েছে দেশের মধ্যে, কাউকে কাউকে মব তৈরি করা যায়। তো আল্লাহর রহমতে আমাকে ওই ফেসিবাদের দূষণ, আওয়ামী লীগ দূষণ ওইটা যেহেতু বলতে পারতেছে না, কারণ যেহেতু আমি এগুলি কোনো রাজনীতির সাথে যুক্ত না, তো তারা ভিন্ন কায়দার সৃষ্টি করেছে কি, যে এই লোকটা গণমাধ্যমের বিরুদ্ধে কথা। আমি তো গণমাধ্যমের সাথে নিয়েই কাজ করি, আমি গণমাধ্যমের বিপক্ষে কেন কথা বলবো? আমার কথা হচ্ছে, যারা এই জুলাই ইন্টারনেট বন্ধ করেছিল, আপনারা জানেন এর প্রতিবাদ তো আমরাই করেছিলাম, এর বিপক্ষে আমরাই কথা বলেছি এবং গণমাধ্যমকে কেন ইন্টারনেট বন্ধ করেছে, কি কারণে বন্ধ করেছে, কারা বন্ধ করেছে, এই তথ্যপত্রগুলি তো আমরাই গণমাধ্যমে দিয়েছি। তো এটা যদি বলেন, এটা বলতে পারে বিগত সরকার যদি বলে যে এই বিগত সরকার যদি, আওয়ামী লীগ সরকার যদি এখন টিকে থাকতো, সে কিন্তু বলতেই পারতো যে আমি রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী কার্যক্রম করেছি, এটা তার বলার অধিকার ছিল। কিন্তু সে যেহেতু নাই, আমি তাহলে বলেন ইন্টারনেট বন্ধের জন্য যে কথাটি বললাম, এটি কি জনস্বার্থ বিরোধী, এটি কি রাষ্ট্র বিরোধী? আপনাদের কাছে একটু আমি জানি যে এই যে ইন্টারনেট বন্ধের প্রতিবাদ করা, এটি কি জনস্বার্থ বিরোধী ছিল?
এটা কি রাষ্ট্রের বিরোধী ষড়যন্ত্র ছিল? তাহলে আমার বিরুদ্ধে লেখা হলো যে আমি নাকি রাষ্ট্র বিরোধী কাজে করব। আচ্ছা, জনগণকে সহজলভ্য সহজ মানে কম পয়সায় দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার দাবিটা, এটা কি কলড্রপ বন্ধ করার এই দাবিগুলি কি জনস্বার্থ বিরোধী? কখনো না। আমরা বিগত সরকারের সময় দায়িত্বশীল পূর্ণাঙ্গ মন্ত্রী মুস্তফা জামাল সাহেবের বিরুদ্ধে আমি হাইকোর্টে গিয়েছি, সরকারের বিরুদ্ধে হাইকোর্টে লড়াই করেছি। এগুলি নিশ্চয়ই জনগণের স্বার্থে করেছে, আমার নিজের ব্যক্তিগত স্বার্থে করি। আমি যদি ব্যক্তিগত স্বার্থে করতাম, আমি তো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারি, সেগুলি তো আমার সেই সুযোগ রয়েছে। আমি তা না করে এটা আমার একটা আলাদা একটা ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, এটা সবারই, আপনাদের সবারই, এখানে যারা আছে সবারই দায়িত্ব। যে কেউ আপনার জনগণের স্বার্থে কথা বলতেই পারে, এই অধিকার তো আমাদেরকে সংবিধান দিয়েছে যে আপনি কথা বলবেন। এখানে তো সংবিধান আপনাকে বলে নাই যে তুমি এই কথা বলতে পারবে না, তুমি এই কথা বলবে, এমন তো কোনো বিষয় না। সংবিধান আপনাকে, আমাকে, রাষ্ট্রের নাগরিককে অধিকার দিয়েছে আপনি কথা বলবেন। কিন্তু দুঃখজনক ভাবে এই একটি গোষ্ঠী প্রচার করছে যে আমরা নাকি মানে মানে উড়ে এসে জুড়ে বসেছি, এরকম বিষয়টা তো তা না। আমরা দীর্ঘ 15 বছর যাবতই কিন্তু আমরা এই সংগঠন ব্যানারে কাজ করছি। আজকে হঠাৎ এই প্রশ্ন কেন? এবং তারা অনেক জায়গায় গিয়ে বলেছে যে এখানে যাবেন না। এমনকি এই প্রোগ্রামটা আমাদের গতকালকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হওয়ার কথা ছিল, সেই প্রোগ্রামটা হলটাকে তারা ওখানে আমাদের প্রোগ্রাম করতে দেয়, এবং এই হলে যাতে এই প্রোগ্রামটা না হয় প্রেস ক্লাব কর্তৃপক্ষকে তারা অনুরোধ করেছে। যদিও প্রেস ক্লাব কর্তৃপক্ষ সেই অনুরোধে আমি বলছি আপনাদেরকে, সে কর্ণপাত করেনি। এজন্য আমরা প্রেস ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের টেলিকম সেক্টর নিয়ে কাজ করে এরকম কিছু ব্যক্তি রয়েছে, কিন্তু তারা সামনে আসে না। যেমন আজকে এখানে প্রকাশ্যে আমরা প্রোগ্রাম করছি, এখানে তো আজকে আপনারা এসে কথা বলতেই পারতেন। আপনাদের কারো যদি অভিযোগ থাকে, এখানে তো ওপেন স্পেসে কথা বলার সুযোগ আছে, এবং গণমাধ্যমের মাধ্যমে আমাদের এই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এবং গণমাধ্যম যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে কিন্তু আমরা এতদিন ধরে কথা বলতে পারতাম। এই জন্য গণমাধ্যমকে, পুরো গণমাধ্যমকে আপনি মিশিয়ে তুলবেন, এই অধিকার নিশ্চয়ই কাউকে দেয়। তো আমার কথা হচ্ছে যে যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা বিচার করবেন। আমি যদি অন্যায় করে থাকি আমারও বিচার করবেন, অসুবিধা নেই। কিন্তু কারোর অন্যায় কথা বলে শুনে, কারোর দ্বারা প্ররোচিত হয়নি, আপনারা জনগণের অধিকারের কথা লেখা থেকে দূরে থাকবেন। আমি হয়তো মহিদিন এই সংগঠন আমার একটা পৈতৃক সম্পত্তি না, এটা জনসাধারণের জন্য উন্মুক্ত এই সংগঠন, আমরা শুরু করেছিলাম। এটা কিন্তু আপনারা যে কেউ এই সংগঠন চালাতে পারেন। আমি যে আগামী দিনে এই সংগঠনের দায়িত্ব পালন করবো এমন বিষয় না, এটা জনগণের স্বার্থে পরিচালিত একটা অর্গানাইজেশন। এখানে আপনারা যে কেউ এসে দায়িত্ব পরিচালনা করতে পারেন, এটা উন্মুক্ত, আপনাদের জন্য উন্মুক্ত। এটা যে আমার এমন না যে এখানে আপনি আসতেই পারবেন না, কাউকে বাধা দেওয়া হয়েছে এখানে দায়িত্ব পালনের, বিষয়টা এমন না। আমাদের সংগঠনের অনেক কর্তা ব্যক্তি যারা ছিলেন, আসলে যেহেতু অলাভজনক একটি প্রতিষ্ঠান, এখানে যেহেতু সুযোগ সুবিধা পাওয়া যায় না, তো আমরা এখানে একটু আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরতে চাই। টেলিযোগাযোগ সেবার খাতে যে অগ্রগতি হয়েছিল, আপনারা জানেন 1997 সালে মোবাইল ফোনের আমাদের যে যাত্রা শুরু হয়, 2008 সালে 3G নেটওয়ার্ক চালু হয়। ইতিমধ্যে 3G নেটওয়ার্ককে নিরুৎসাহিত করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। 2018 সালে 4G চালু হয়েছে। কালকে আপনারা দেখবেন বিভিন্ন প্রতিপাদ্যতে দেখবেন যে বাংলাদেশে আমাদের নারী এরা কিন্তু ইন্টারনেট ব্যবহারে অনেক পিছিয়ে রয়েছে। তো আসলে দেখবেন আমাদের দেশে এখন আমাদের হিসাবে 58% কিন্তু জনগোষ্ঠী এখন ইন্টারনেট সেবার বাইরে আছে। অর্থাৎ সরকার, আমরা যখন দাবি করছি যে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেন, ইতিমধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটা করা হয়েছে সেখানে ইন্টারনেটকে নাগরিকদের অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আমাদের দেশের যদি 58% এখনো নাগরিক এই সেবার বাইরে আছে, তার মানে আপনি এই জনগোষ্ঠীকে কিভাবে আনবেন এদের মধ্যে? ইন্টারনেট যখন বন্ধ হলো, সারা বিশ্বে
বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলো যে $10 বিলিয়ন ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে আলীরা জানে যে ফ্রিল্যান্সাররা কাজ করতে পারছিল না। অনেক ফ্রিল্যান্সাররা বাধ্য হয়ে প্রতিবেশী বেশি দেশ, কেউ শ্রীলঙ্কা, কেউ সিঙ্গাপুর, কেউ নেপাল, ভারতে চলে গিয়েছিল, সেখান থেকে কাজ করেছে। তো এই অবস্থার মধ্যে আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট টেলিযোগাযোগ প্রযুক্তি সেবা খুবই একটা ভয়াবহ চিত্র অবস্থান করছে। আপনার টেলিযোগাযোগ সেবা যে কোনো মুহূর্তে, আমি এটা আজকে একটু বলি, আমি সেটা নিয়ে হয়তো আগামী দিনে কাজ নাও করতে পারি, তবু আপনাদের সতর্ক করে যাই যে যে অবস্থা বিরাজমান আছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশের নেটওয়ার্ক ডিজাস্টার হয়ে যেতে পারে। এটা একদম পরিষ্কার। বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থাটা সামনের দিনে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে বর্তমানে আছে। এই অবস্থা যদি বিদ্যমান থাকে, তাহলে যে কোনো মুহূর্তে এই নেটওয়ার্ক একটা বিপর্যয় ঘটবে, এই কথাটা পরিষ্কার। যারা এখানে কাজ করে সেই বিষয়টি নিয়ে আপনারা বলবেন। আমরা রাজনৈতিক সিদ্ধান্ত এই কারণে রাজনৈতিক নেতৃত্বে আমরা দেখেছি। আপনারা জানেন যে কল রেটের, আমাদের কল রেটের একটা মানে বেহাল অবস্থা। আমাদের ইন্টারনেট সেবার ডেটা ক্রয়ের ক্ষেত্রে কিছু ডিসিশনের বিষয় আছে, পলিসি ডিসিশন আছে, স্পেকট্রাম নিলামের ক্ষেত্রে আছে। আমাদের বিগত সরকারের সময় যেটা, তো আমরা যে কথাটি বলতেছিলাম যে এই টেলিযোগাযোগ সেবার যে বিগত সময় সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বেশ কিছু লাইসেন্স প্রদান করা হয়েছে এবং তারা অনেক হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। তো এই যে এখন বর্তমান যে প্রেক্ষাপট, এই বিষয়ে আমাদের রাজনীতিবিদরা আগামী দিনে যারা নেতৃত্বে আছেন, আমাদের সাইফুল ভাইরা রাষ্ট্রচিন্তা আছে, গণসংহতি আন্দোলন আছে, গণ অধিকার পরিষদ আছে, আমাদের এবি পার্টি এখানে উপস্থিত আছে। তো আমাদের যারা অন্যান্যরা আসবে না, আসলে আগামী দিনে তাদের একটা পরিকল্পনা কি, এই বিষয়টা জানার এবং বোঝার জন্য, এবং আমরা বিগত দিনে কি কাজ করেছি